ফানকি মাগি, আমার বউ হয়ে তোমাকে ভাত খুলে দিলি না, আমার জন্য ভাত তরকারি তো খুলে রেখে দিয়েছিস আমি নিজে নিজে খাবো বলে। আজকে আজকে বউ তোকেও বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র, আর শাশুড়ি মা তোমাকেও বোঝাবো তোমার জমাই কি জিনিস। ভাত তরকারি খাবো, ভাত তরকারি কিছু দুধ মারবো আমি খাই। দেখে মাং মারানিটা ঘুমিয়েছে নাকি আবার। মাং মারানি ঘুমিয়ে গেছে, এই সুযোগ শাশুড়ির সাথে সহবাস করা। তোমাকে এবার ঘুমো, আমি এবার যা করার করছি। শাশুড়ি আমার সুখের ঘুম ঘুমুইছে, এই সুযোগ। বউ খানকে আবার চেতন হয়ে যাবে না তো। শাশুড়ি মারা যা ঘুমোইছে মনে হচ্ছে 12 বছর ঘুমায়নি তোমারা। কি করে বাজে শুরু করবো প্রথমে বুঝতে পারছি না। আস্তে আস্তে, বেশি জোরে কথা বলো না, তোমার মেয়ে আবার শুনতে পাবে। জামাই তুমি আমার ঘরে হঠাৎ করে এলে, কি ব্যাপার? ব্যাপার কিছু না থাকলে জামাই কোনোদিনও শাশুড়ির কাছে আসে না, ব্যাপার তো কিছু একটা আছে, সেটা তো তোমাকে জানতে হবে নাকি। কি বলো? তোমার মেয়েকে আমি আগে 5 বছর হইলো বিয়ে করেছি, আমাকে কোনো সুখ কোনো শান্তি আমাকে কিচ্ছু দেয় না তোমার মেয়ে। তুমি এসব কথা আমাকে কেন বলছো গো? তোমাকেই তো বলতে হবে এসব কথা, তোমাকে না বললে হয়? আচ্ছা ঠিক আছে, বেশ বলো। একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে? আর এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে, দুনিয়াতে তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে? কি এমন কথা বলবে তুমি যে আমি দুনিয়ায় কাউকে বলতে পারবো না? বলতে আবার পারবে না কেন? বলতে পারবে, বলতে গেলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। আচ্ছা ঠিক আছে, বেশ বলো কি কথা। তুমি আমাকে খারাপ মনে করবে না তো? না না, মনে করবো না, বলো। কথা হচ্ছে কি, আমি তোমার কাছে একটা গোপন জিনিস চাইবো, আর সেই জিনিসটা তোমাকে দিতে হবে আমাকে। কি গোপন জিনিস দিতে হবে তোমাকে? দেখো শাশুড়ি, আমি ইচ্ছা করলে না তোমার মেয়েকে 4 তালাক 5 তালাক দিয়ে আমি আবার আইবড় মেয়েকে বিয়ে করতে পারি, সেটুকু ক্ষমতা আমার আছে, বুঝতে পেরেছো? তা আমার মেয়ে কি এমন করেছে যে আমার মেয়েকে 4 তালাক 5 তালাক দিয়ে তুমি আবার অন্য মেয়েকে বিয়ে করবে? সেই জন্যই তো রাতের অন্ধকারে তোমার কাছে একলা আসা। তা বলো কিসের জন্য এসেছো তুমি? তোমার মেয়ের কাছে আমি যখন রাতের বেলায় শুতে যাই, আমাকে কাছে শুতে লাই না, আমাকে লাত মেরে উল্টিয়ে ফেলে দেয় খাটের উপর থেকে নিচেতে, ঠিক আছে? তা আমি তো একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, আমার তো একটা জৈবনের জ্বালা আছে নাকি? সেই জ্বালাটা যদি তোমার মেয়ে না মেটাইতে পারে, তাহলে তোমার মেয়েটাকে নিয়ে আমি কি করবো তুমিই বলো? কালকে যদি তোমার মেয়েটাকে মাছ ধরে দিয়ে মেরে খেয়ে দিই, তখন সব দোষ আমার হবে। সেই জন্য আমি তোমাকে, তুমি আমার ঘরের লোক হবো বললে, সেই জন্য তোমাকে আমি এই কথাটা বলছি, তুমি আর একটা ব্যবস্থা করো। কেন, আমার মেয়ে কি তোমাকে কাছে শুতে লাই না নাকি? তুমি এরকম কথা বলছো? বাল্লাই শুতে তোমার মেয়ে আমাকে কাছে দিলে আমি তোমার কাছে আদের কাছে আইবো নাকি? তার মানে তুমি কি বলতে চাও বলো তো? সবই ভেঙে বলতে হবে নাকি? মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছো না? আদের কাছে এসেছি যখন, তখন কি চাই আমি? কি চাও স্পষ্ট করে বলো, ঠিক আছে? শোনো, তোমার মেয়ে যেই সুখ আমাকে দিতে পারেনি, সেই সুখ তোমাকে দিতে হবে আমাকে। আমার কথাটা শুনে মনে হয় তোমার বুকের হাড় কটা মনে হয় ভেঙে গেল নাকি? তুমি যা কথা শোনালে, এই বুকের হাড় কি মনের হাড় শুধু ভেঙে যাবে। আমি তোমার বিষয়ে সবকিছু জানি, তুমি তোমাদের গ্রামে বজরুলের সাথে 3 বছর লেপটি করে জীবন কাটিয়েছো, বুঝতে পেরেছো? আমার কাছে কোনো চুপনি চলবে না। তাই তোমার মেয়ের যেই সুখটা আমাকে দিতে পারেনি, তোমাকে সেই সুখটা আমাকে দিতে হবে। আর যদি তুমি সেই সুখ না দাও, তাহলে তোমার মেয়েকে এখানে আমি ফেলে দিয়ে অন্য মেয়ে নিয়ে পালাবো বিদেশ, তখন তোমরা বুঝবে খেলা। তোমার লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে আমাকে? লজ্জা তো করছেই, কিন্তু লজ্জায় এতদিন চেপে রেখে দিয়েছিলাম। তোমার মেয়ে যখন রাত্রে ঘুমিয়ে গেতো, গায়ে হাত দিতে গেতাম, গায়ে হাত দিতে দিত না, বাইরে এসে বাথরুমে এসে হ্যান্ডেল মারতাম, সেই জ্বালা তো আমি কত সহ্য করেছি। তাই সেই জ্বালার থেকে এই জ্বালাটা ভালো লাগে তোমার কাছে এসে সত্যিটা বলা। তুমি দিবে কি না দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কি বলছো বলো, নাহলে পালাবো। আমি যদি তোমাকে দিই, তাহলে তুমি আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না তো? কোনোদিনও ছেড়ে পালাবে না তো? না, আর কোনোদিনও পালাবো না। তাহলে একটা কথা বলো তো জামাই, মন থেকে, তুমি তোমার শাশুড়ির সাথে সহবাস করতে এসেছো, তোমার কি কোনো লজ্জা লাগছে না? এই শাশুড়ির কাছে যে পুরুষ মানুষ শুইতে আসে, তাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না, মান সম্মানের মাথা খেয়ে লাজ লজ্জা বিসর্জন দিয়েই তো শাশুড়ির লাভি দেখে পাগল হয়ে জৈবনের যন্ত্রণায় ছটফট করে না থাকতে পেরে শাশুড়িকে আসে রড মারতে। তাহলে তুমিও সব লাজ লজ্জা বিসর্জন দিয়েছো, তাই তো? দিয়েছি বলেই তো আধেক রাতে তোমার কাছে আসতে পেরেছি। শোনো, আমি তোমার সব শখ মিটিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না, তুমি বুঝতে পেরেছো? তোমার মেয়ে আর কখনো কোনোদিনও কষ্ট পাবে না। এসো, এসো আমার কাছে।
শাশুড়ির কাছে শোয়া জীবন এত আরাম আগে জানতাম না রে বাবা, তাহলে বউকে বাদে শাশুড়ির কাছে শুতাম। বেশি কথা বলো না, তাড়াতাড়ি যা করবে করো, দিয়ে ছাড়ো, এখন আমার মেয়ে চেতন হয়ে যাবে। সে এখন চেতন হবে না, সে ঘুমিয়ে একদম শেষ হয়ে গেছে। ছি 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 ছি, তোমরা এত নোংরা, এত চরিত্রহীন। ছি মুনিজানি, ছি 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 ছি। মা, আমি তোমাকে অন্যরকম ভাবতাম, কত ভালো মনে করতাম, আর শেষে কিনা তুমি তোমার জামাইয়ের সাথে ছি ছি। মা ছি, তোমার এটা করতে একটু লজ্জা লাগলো না মা? মা রে, আমি যা করছি সবই তো তোর ভালোর জন্যই করছি মা। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য তুমি এসব নোংরা কাজ কেন করবে মা? আর তোমার তোমার এই হোলটাকে আমি শিলে বাঁধবো আজকে, দেখবে। আর তুই শোন মা, তুই তো জামাইকে নিয়ে থাক, ঠিক আছে? আমি বাড়ি ছেড়ে চললাম, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই যখন এটা করেছিস, তুই তো জামাইকে নিয়ে থাক। দেখ মা, তুই জামাইয়ের কাছে শুস না, জামাইয়ের জৈগুণের জ্বালা মেটাতে পারিস না। সেই সব কথা জামাই এসে আমাকে বলছে যে আমি যদি তার কাছে না শুই, সে তোকে 3 তালাক 4 তালাক দিবে, দিয়ে অন্য মেয়ে নিয়ে চলে যাবে। এইরকম ধরনের কথা বলছে। সেই জন্য আমি কি করবো? আমি তো তোর থেকে জ্ঞানমান, বল, আমি তো তোর থেকে বয়সে বড়। আমি দেখলাম আমার মেয়েটার ভাত পাবে না, সেই জন্য আমি ওকে একবার হালকা করে দিলাম। কি আর করবো বল? কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, বিড়ালের মতো চোখ মুছেছিস। কাদা কুকুর বেটা, তোকে আমি কি সুখ দিলাম রে? তুই তোমার মায়ের কাছে সুখ নিতে এলি? কাদা কুকুর বেটা, চোখটা খুল, কাদা কুকুর বেটা। চোখ মানে আমি খুলতে পারছি না, মানে চোখে একটা কি পড়লো মানে বাল পোকার মতো। তুই চোখে পোকা পড়েছে না তুই চোখ কানা হয়েছে রে? হ্যাঁ, তুই তাকাইতে পারছিস না? এতদিনে বুঝতে পারছি যে সমস্ত ঘটনাগুলো এতদিন মোবাইলে টিভিতে দেখেছি, যে জামাইয়ের সাথে শাশুড়ি সহবাস করে, আজকে সেটা নিজের চোখে দেখলাম। ছি ছি ছি। আমার কেন দোষ দিচ্ছিস মা? জামাই তো বললো আমাকে যে তোমার মেয়ে আমাকে আরাম করে কাছে শুতে দেয় না। জামাই বলে আরাম করে শুতে দেয় না, তুমি শুতে নিলে ওকে কাছে? আরে কাদা কুকুর বেটা, তোমার মাকে কি বলেছিস রে? আমি তোকে কাছে শুতে নি না। দেখ বড়া, তোকে আমি আগেই বলেছিলাম যে পরে কোনো দুর্ঘটনা হইলে আমাকে দোষী করিস না, ঠিক আছে? তুই বলেছিলি যে কি হবে কি, এবার বুঝ কি হবে বড়া। তোর মাই বড়া আমাকে ডাকলো, আমি বড়া বারান্দাতে ঘুমিয়েছিলাম বানার বাল, আমাকেই ডাকলো। আমি কি করবো, না এসে থাকতে পারলাম না। তোকে ডাকলো, তুই না এসে থাকতে পারলি না, তুই ভরে দিতে লাগলি নাকি রে? বারোচোদা, ভরার আগেই তো বড়া তুই চলে এসে বড়া ল্যাবড়ার লাগিয়ে দিলি বানার বাল আমার। তোদের বড়া কথা ভালো লাগে না বড়া, আমি আদাতে বড়া শুতেই চললাম। মা তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি তোমার জামাইকে ডাকলে না তোমার জামাই নিজে তোমার কাছে এলো? কোনটা বলো তো মা, সত্যি করে বলবে। মা রে, আমি জামাইকে ডাকিনি, জামাই নিজেই আমার কাছে এলো, দিয়ে তার দুঃখের কথা আমাকে বলতে লাগলো। বললো তোমার মেয়েকে নাকি বিয়ে করে আমি কোনো সুখ পাই না, কোনো শান্তি পাই না। তোমার মেয়ে আমাকে রাত্রিরে খাটের উপরে কাছে শুতে দেয় না, কাছে শুতে গেলে মুখে লাত মেরে নিচেতে ফেলে দেয়। তাহলে আমি কি করবো বলো? তোমার মেয়ে যদি আমাকে এইভাবে না কাছে না শুতে দেয়, তাহলে আমি কালকে একটা অন্য মেয়েকে বিয়ে করে এই গ্রাম ছেড়ে দিয়ে পালাবো, তোমার মেয়েকে 3 তালাক দেবো। তখন আমি দেখলাম আমার মেয়েটা কষ্ট পাবে, স্বামী হারা হয়ে যাবে। তাও বারোচোদা মা আমাকে একবার ঠেকাইতে দিই যাতে তুই সুখ পাস মা, সেই জন্য আমি দিয়েছিলাম। জামাই যত বড় বৈদ্য মা আমিগো, আমি কি করে বলবো বল মা? মা এরকম ধরনের কথা ও বললো? মা আমিগো ঠাডা করে বেটা এরকম কথা বললো তোমাকে? হ্যাঁ রে মা, এরকম কথাই তো বললো। আমি কি তোকে মিথ্যা বলছি নাকি তাহলে? ছি, তাহলে কত বড় চরিত্রহীন নোংরা ছিল, বুঝতে পারছিস মা? তোর জামাই দেখ মা, যা খিটকাল, যা অশান্তি, যা ঝগড়া হবার তো হয়েই গেল। আমি একটা কথা বলবো, শুনবি মা তুই? কি কথা বলো মা? কথা হচ্ছে কি, আমিও তোর বাবার কাছে সেরকম কোনো রডের সুখ পাই না। তোর বাবা আমাকে ঠিকঠাক ভাবে রড মাইতে পারে না। তা আমরা দুজনে এক কাজ করি মা, আমাদের এই কথা মনের কথা মনেই থাকবে। জামাই বাবাজির সাথে তুইও থাকবি, আমিও থাকবো, দুজনেই থাকবো, বুঝলি মা? আর এই কথাটা যেন আর কাউকে বলিস না। জামাই বাবাজি তো রাজি হয়ে গেছে, আমরা দুজনেই শুভ জামাইয়ের কাছে। যাও ভালো বুঝে করো, আমি আর কি বলবো। তুমি শুয়ে পড়ো ঘরে, আমার খুব ঘুম লেগেছে, আমি ঘরে চললাম শুতে। আচ্ছা ঠিক আছে, যাও। শাশুড়ি হয়ে জামাইয়ের কাছে শোয়ার মজাই একটা আলাদা।